কয়েকদিন ধরে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ। 2 দিন ধরে ঘটছে বাসে অগ্নিসংযোগের ঘটনা। গভীর রাত, ভোর কিংবা দিনে দুপুরে এভাবে যাত্রীবাহী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিচ্ছে কে বা কারা। এবং এটি এমন এক সময়ে ঘটছে যখন 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য কেন্দ্র করে লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। মামলার দিন ধার্য করাকে ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জাতীয় ঈদগাহ সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুপুরে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, চলতি মাসে ঢাকা মহানগরে 17টি স্থানে ককটেল হামলা হয়েছে, আর মামলা হয়েছে 17টি। এসব মামলায় 24 ঘন্টায় 50 জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। যে ধরনের নাশকতার কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী। 13 নভেম্বর ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার। 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে। সচিবালয়ে নিয়মিত আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও গুরুত্ব পায় নিরাপত্তা ইস্যু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে উপদেষ্টা জানান, আগুন দেওয়া দুষ্কৃতিকারীদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীর প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলি ক্ষেত্রে আপনারও একটু আগে আসবেন। এদিকে কুমিল্লার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচাল করতেই দেশে জ্বালাও পোড়াও শুরু করেছে আওয়ামী লীগ। আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয়, এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল। হোসেন জাহিদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,